জন্মদিনে মোনালিসার সামনেই কম্পাসকে প্রপোজ করে সবাইকে চমকে দিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মুক্তিকে ক্ষমা করে দেয় ঋতুজা এবং মুক্তিকে চৌধুরী বাড়িতেই থাকতে বলে, ভদ্র সভ্যভাবে থাকতে বলে। অন্যদিকে মুক্তি ভালো হয়ে যাওয়ার নাটক করলেও তলে তলে কিন্তু নতুন করে প্ল্যান সাজাতে থাকে। অপরদিকে চৌধুরী বাড়ির সবাই মিলে দুঃখ কষ্ট ভুলে বিহানের জন্মদিন উপলক্ষে এক হয়ে হই হুল্লোড় শুরু করে এবং কম্পাসকে একটা কেকও বানাতে বলে। তবে বিহান কম্পাসকে খুনসুটি করে বলে কম্পাসের দ্বারা এইসব কিছু হবে না। কম্পাস নিজের মতো করে সবকিছু চেষ্টা করতে থাকে। অন্যদিকে বিহান কম্পাসের চেষ্টা দেখে অবাক হয়ে ভাবতে থাকে, কম্পাস তুমি কি সত্যি আমার জন্য এতটা ভাবো? তুমি কি সত্যিই আমাকে এতটা ভালোবাসো? আমার মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। কোনটা ভালোবাসা কোনটা মোহ আমি হয়তো এতদিন পরে হলেও বুঝতে পেরেছি। আর তাই এবার তোমার বিহান স্যার তোমাকে সবচেয়ে বড় চমকটাই দেবে। এরপর দেখা যায় বিহানের জন্মদিনে সবাই চলে আসে। পার্টি শুরু হয়ে যায়। মোনালিসাও আসে সেখানে। বিহান যখন একলা ঘরে থাকে, মোনালিসা তখন বিহানের ঘরে যেতে থাকে। আর বিহান ফুল হাতে ভাবতে থাকে, আজ আমি তোমাকে আমার মনের কথা বলবো। দরজায় দাঁড়িয়ে মোনালিসা ভেবে নেয় আজ হয়তো সে তাকেই তার মনের কথা বলবে। মোনালিসা ভাবতে থাকে, আমি জানতাম বিহান, আমি জানতাম আজ তুমি তোমার জন্মদিনে আমাকে প্রপোজ করবে। এসব কিছু ভেবে নেয় মোনালিসা। অন্যদিকে বিহান কিন্তু কম্পাসের জন্য সবকিছু রেডি করে ফেলে। এরপরে যখন কেক কাটার সময় আসে তখন বিহান কেক কাটার আগে সবার সামনে কম্পাসের সামনে হাঁটু গেড়ে বসে এবং কম্পাসকে ফুল দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি কম্পাস। বিহানের কথা শুনে কম্পাস চমকে যায়। কম্পাস ভাবতে থাকে মোনা ম্যাডামকে প্রপোজ করতে গিয়েই কি আমাকে ভুল করে প্রপোজ করে ফেললো। অন্যদিকে মোনালিসার মাথায় আকাশ ভেঙে পড়ে। অপরদিকে বিহান কম্পাসকে বুঝিয়ে দেয় খুব ভালো করে যে সে শুধু কম্পাসকেই ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা যাও তো এভাবেই যেন কম্পাসকে প্রপোজ করে বিহান। কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুনের অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।